আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মেমারজানস কিচেন। আজকে আপনাদের জন্য একটা চিকেন ফ্রাইয়ের ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে মাংস নিয়েছি রানের, আর রানের মাংসগুলোই আমি নিয়েছি। এখানে চামড়াটা আছে, আমি চামড়াটা ফেলে দেই নাই, তাহলে চিকেন ফ্রাইটা করলে সুন্দর হয় অনেক। আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি, 1 চামচ পরিমাণ ভিনেগার আর কিছু লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো মাংসগুলোকে। এভাবে যখন মাংসগুলো ভিজিয়ে রাখা হয় তখন কিন্তু অনেক ময়লা কেটে যায় এবং দেখতেও অনেকটা সুন্দর হয়, ঝরঝরে হয়। আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে একদম ক্লিন করে নিয়েছি। দিয়ে এখন মশলা অ্যাড করব। পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, সয়া সস দিয়েছি 1 চামচের মতো, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, আদা বাটা হলো 1/2 চামচ আর রসুন আদা 1/2 চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা মাখাটা যত সুন্দর হয় তত ভালো। একটু একটু করে সুন্দরভাবে মিশাতে হবে, যেন সুন্দরভাবে মশলাগুলো মিশে যায় মাংসের সাথে। যখন এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিব। আর ম্যারিনেট যত ভালো হয় মাংসের স্বাদটা কিন্তু ততটা বাড়ে এবং খেতে সুস্বাদু হয় অনেক বেশি। মাংসগুলো যখন মেশানো হয়ে গেছে আমি এখানে কিছু নাগামরিচ দিয়েছি। আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই, আপনার যে কোনো জিনিস ফ্রাই করলে কিন্তু জালের পরিমাণটা কমে যায়। যখন এভাবে নাগামরিচটা আপনি মেখে দিবেন দেখবেন ফ্রাই করলে ঝালটা থাকে, এবং যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা এভাবে করতে পারেন। আমি এখানে কোট করার জন্য 1/2 কাপ ময়দা আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। সাথে আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, লবণ আর গোলমরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে কোট করলে অনেকটা স্পাইসি হয়, খেতে ভাল লাগে আর উপরটাও ক্রাঞ্চি হয়। একটা একটা করে মাংসগুলোকে নিয়ে এভাবে ভালো করে কোট করতে হবে ময়দার মধ্যে। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এভাবে পানি নিয়েছি আমি 1 বাটি। এখানে পানির মধ্যে সবগুলোকে এভাবে নিয়ে নিব, এক একটা করে সবগুলো নিয়ে নিব। এভাবে যখন লেয়ার করবেন তখন অনেকটা উপরে ক্রাঞ্চি ভাব আসে, আস্তরটাও খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে 3 লেয়ারে করেছি, আপনারা চাইলে 2 লেয়ারও করতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন, যতটা ক্রাঞ্চি ভাব খেতে চান। যখন এভাবে হয়ে যায় তখন আবার আমি ময়দার মধ্যে এটাকে কোট করব, করে এভাবে পানিতে আবার চুবিয়ে নিব। এভাবে একে একে সবগুলো করে নিতে হবে। আর যারা উপরে ক্রাঞ্চি ভাবটা খেতে চান না অত বেশি, তারা কিন্তু না করলেও চলবে, 2 লেয়ার দিলেও চলে। আমি 3 লেয়ার করেছি এটা। একে একে আমি এখন সবগুলা করে নিব। যখন সবগুলা করা হয়ে যাবে আমি এখানে ডিপ তেলের মধ্যে এটাকে ফ্রাই করব। তেলের পরিমাণটা বেশি হলে যখন এটা ডিপভাবে ফ্রাই করা হয় তখন কিন্তু এটাকে আর নাড়ানো লাগে না, খুব সুন্দরভাবে একদম ব্যালেন্স রেখে ফ্রাই হয়ে যায়। আর আগুনটা সবসময় মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। মিডিয়ামে রাখলে ক্রাঞ্চি ভাবটা বেশি আসে, ভিতরেও কুক হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ফ্রাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা এভাবে তৈরি করে ফেলুন। আর যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি নতুন কোনো ভালো রেসিপি নিয়ে আবার আসবো।